দিনটি ছিল সোমবার। রাজধানী ঢাকার কুর্মিটোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে আকাশে ডানা মেলে F-7 বিজিআই যুদ্ধবিমান। ককপিটে এবার একা প্রশিক্ষণ প্রার্থী ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এটি তার জীবনের প্রথম একক উড্ডয়ন, বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে জটিল ও চূড়ান্ত ধাপ। এই ধাপে একজন পাইলটকে কোনো সাহায্যকারী নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই বিমান চালাতে হয়। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল ও রামপুরার আকাশসীমায় প্রবেশ করে। কিন্তু হঠাৎই বিমানের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন তৌকির। দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সবকিছু। দেরি না করে তৌকির কন্ট্রোল রুমকে জানান, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে দ্রুত তাকে বিমান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ ইজেক্ট করার কথা বলা হয়। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান। সর্বোচ্চ গতিতে তিনি বিমানটি বেজে ফিরিয়ে আনার চেষ্টা করেন। ঠিক তখনই কন্ট্রোল রুমের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ হারানো বিমানটি আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর। বিমানটির সাবেক কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক ফ্লাইট প্রশিক্ষণ সাধারণত জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে হয়, তবে প্রশিক্ষণের চূড়ান্ত পর্যায়ের ফ্লাইটের ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা আর থাকে না, কারণ এরই মধ্যে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করে ফেলেছেন পাইলট।